গরমের কারণে যেহেতু আমরা স্কুল করতে পারিনি, এজন্য অবশ্যই আমাদের খারাপ লাগছে। খুবই ভালো লাগছে, অনেকদিন পরে ক্লাস করতে পারছি। দীর্ঘ ছুটির পর আবারও প্রাণ ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। শিক্ষার্থীদের পদচারণায় মুখর প্রতিটি শিক্ষাঙ্গন। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতির কথা জানান শিক্ষার্থীরা, তবে কিছুটা ঠান্ডা আবহাওয়ায় ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করে তারা। গরমের কারণে যেহেতু আমরা স্কুল করতে পারিনি, এজন্য অবশ্যই আমাদের খারাপ লাগছে। আমাদের সিলেবাসটা হয়তো কমপ্লিট হয়নি, সেজন্য আমাদের শিক্ষকরা অনেক চেষ্টা করতেছে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার। এতদিন তাপদাহের জন্য স্কুল বন্ধ ছিল, এই ষষ্ঠীর বৃষ্টির জন্য স্কুলটা খুলেছে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে। খুবই ভালো লাগছে, অনেকদিন পরে ক্লাস করতে পারছি। এদিকে টানা বন্ধের কারণে শিক্ষার্থীরা একাডেমিকভাবে পিছিয়ে পড়ায় দ্রুত সময়ের মধ্যে সিলেবাস শেষ করার কথা জানান শিক্ষকরা। সরকারের যে উদ্যোগ আছে যে শনিবার আমরা স্কুল খোলা রাখবো, আমার মনে হয় যে শিক্ষার্থীরা শিক্ষণ যে ঘাটতিটা আছে সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। সিলেবাস কমপ্লিট করতে আমাদের সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা আসন্ন, সে লক্ষ্যে আমরা রুটিন মাফিক কাজ করে যাচ্ছি। শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে সিলেবাস কমপ্লিট করার ব্যাপারে বদ্ধপরিকর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদ ও নববর্ষের ছুটির পর গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও প্রচণ্ড দাবদাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়। ক্লাস শুরুর প্রথম দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে 2 মে পর্যন্ত বাড়ানো হয় বন্ধের সময়সীমা। তবে স্কুল খুললেও শিক্ষার্থীদের অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরের কোনো কাজে যুক্ত না করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকের ক্ষেত্রে সকাল 8টা থেকে 11টার মধ্যে ক্লাস শেষ করতে বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের শিক্ষা কার্যক্রম। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।